আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা যখন একটা নতুন ফোন কিনি তখন যদি আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু ফোনটাই অচল, তাই না? তো আজকে আমি দেখাবো কিভাবে 2026 সালে এসে নতুনভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার নিজের নামে নিজে ব্যবহার করার জন্য। কিভাবে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনি সহজেই খুলতে পারবেন। অনেক সময় আমাদের ফোনটাকে অন্যের কাছে নিয়ে গিয়ে বলি যে আমাকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দেন। তো আজকের পর থেকে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজেই আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন যত খুশি ততবার। চলুন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। প্রথমে আমরা আমাদের ফোনের জিমেইলটাকে ওপেন করব, যেহেতু নতুন ফোন। এরপরে ওপরে দেখুন থ্রি ডট বা থ্রি লাইন, এটাতে টাচ করুন। টাচ করার পরে নিচে আসুন, দেখুন লেখা আছে সেটিং, এখানে টাচ করুন। টাচ করার পরে এইরকম দেখাবে। এখান থেকে দেখুন নিচে লেখা আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে টাচ করুন। এখানে টাচ করার পরে এই রকম দেখাবে। এখান থেকে টাচ করুন হচ্ছে গুগল, এখানে টাচ করুন। টাচ করার পরে এই রকম দেখাবে, একটু অপেক্ষা করতে হবে। এখানে বলতেছে ইমেল আইডি অথবা ফোন নাম্বার। যেহেতু আমরা নতুনভাবে খুলবো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, নিচে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে টাচ করব। টাচ করার পরে দেখুন উপরে লেখা আছে হচ্ছে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য অথবা আমার ব্যবসা বা অফিসের কাজের জন্য। যেহেতু আমি নিজে ব্যবহার করব সেজন্য আমি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটাতে টাচ করব। টাচ করার পরে এখানে নাম লিখতে হবে। আমরা নামটা লিখে দিচ্ছি। কি নাম? আমি লিখলাম কালাম। আপনাদের পছন্দ মতো নাম এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন লেখা আছে নেক্সট বা পরবর্তী। যদি থাকতো এটা ইংলিশে তাহলে দেখাতে হচ্ছে নেক্সট, তো যেহেতু বাংলা সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে পরবর্তী। তো আমরা এখান থেকে পরবর্তীতে টাচ করব। টাচ করার পরে এইরকম দেখাবে। এখান থেকে আমাদের জন্ম তারিখ দিতে হবে, দিন, মাস, বছর, লিঙ্গগত পরিচয়। তো আমরা এখান থেকে আমাদের দিনটা দিলাম 28 দিন 6 জুন 1999। দেওয়ার পরে লিঙ্গগত পরিচয় কি, আমি যেহেতু পুরুষ আমি পুরুষ সিলেক্ট করব। যদি আপনি মেয়ে হন তাহলে মেয়ে সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন পরবর্তী বা নেক্সট, এখানে টাচ করুন। টাচ করার পরে এই রকম দেখাবে। এখানে তারা উপরে দেখাচ্ছে ইউজার নেম, দুইটা তারা দিয়েছে, গুগল সাজেস্ট করতেছে। তো আমরা নিজেদের মতো করে বানিয়ে নেব। তো আমি আমারটা নিজের মতো করে বানিয়ে নেব। তার জন্য দেখুন নিচের 3 নাম্বার যেটা নিজের ইমেইল আইডি বা ইউজার নেম সেট করুন, এখানে টাচ করুন। এখান থেকে আমি একটা বানিয়ে নেব। কীভাবে বানাবো, তো আমি প্রথমে লিখলাম হচ্ছে কালাম, শুধু কালাম লিখব। যদি এটা গুগল নেয় তাহলে ভালো, না নিলে আমাকে চেঞ্জ করতে হবে। তো দেখা যাক গুগল নেয় কি না। তো দেখুন আমি নেক্সটে মারার পরে এটা কিন্তু গুগল নিচ্ছে না, বলতেছে যে এই নাম আগেও তৈরি হয়েছে, নতুন নাম দিতে বলতেছে। তো আমি এখানে আমার মতো করে একটা সেট করে নিচ্ছি, এমডি কালাম 19062 আর gmail.com। এটা কিন্তু নিয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, পাসওয়ার্ড দেব। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। কিভাবে দেবেন, প্রথমে ধরুন দিলেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিতে হবে না, আপনাদের মতো করে দিন, কিন্তু এইভাবে দিতে হবে, তাহলে এটা হবে। দেখুন আমি যা যা দিচ্ছি আর কি। প্রথমে এরকম কিছু সংখ্যা দিন, তারপরে বড় হাতের একটা সংখ্যা দিন, তারপরে ছোট হাতের দিন, তারপরে দেখুন কিছু চিহ্ন দিতে হবে, ধরুন যে প্লাস, হ্যাশ অথবা হ্যাশট্যাগ অথবা আপনার ধরুন যে স্টার, এরকম চিহ্ন দেওয়ার পরে তৈরি করে নেবেন। নেওয়ার পরে এরপর দেখুন টিক চিহ্ন দেখা যাচ্ছে একটা, এই টিক চিহ্নটাতে টাচ করে দিন। টাচ করার পরে এটা বন্ধ হয়ে যাবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে পরবর্তী বা নেক্সট, এখানে টাচ করুন। তো অবশেষে আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি। তো এখান থেকে আমরা সেভ করে রাখবো এই পাসওয়ার্ডটা। এবার এখান থেকে দেখুন নিচে লেখা আছে পরবর্তী বা নেক্সট, এখানে টাচ করুন। টাচ করার পরে এখানে গুগলের তারা পলিসি দেখাচ্ছে, এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এখানে সম্মতি দিচ্ছি, এখানে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন একটু অপেক্ষা করার পরে কিন্তু এটা চালু হয়ে যাবে। তো এই দেখুন নিচে দেখুন লেখা চলে আসছে কিন্তু এমডি কালাম 19962 আর gmail.com। তো আমরা এখান থেকে বের হয়ে এখন গুগল প্লে স্টোরে যাব। দেখাই আমি আপনাদেরকে এটা আদৌ কাজ করছে কিনা। তো আমরা প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করার পরে এরকম দেখাবে। এখানে উপরে দেখুন প্রোফাইল আইকন আছে, তো এখানে টাচ করুন। টাচ করার পরে দেখুন আমাদের যেই জিমেলটা খুললাম একটু আগে, সেটা কিন্তু এখানে দেখাবে ওই যে কালাম। তো এটাতে টাচ করুন। টাচ করার পরে কিন্তু দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এটা চালু হয়ে গিয়েছে। আপনি যদি চান আপনার এই জিমেইল অ্যাকাউন্টটাকে হারাতে চান না, তাহলে কি করবেন, এখানে এই জিমেইল অ্যাকাউন্টে আপনার একটি ফোন নাম্বার অ্যাড করে রাখবেন।
ভবিষ্যতে যদি আপনার জিমেইলটা হারিয়ে যায় তাহলে কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু উদ্ধার করতে পারবেন। তো ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আবার দেখাবো নতুন আরেকটা ভিডিও।